কত জালিদার হয়েছে, কত নরম হয়েছে দেখুন। নমস্কার বন্ধুরা, এনএম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। কাঁচা আমের সিজন তো শেষ হয়ে গেছে, এখন পাকা আমের সিজন চলছে। আর কিছুদিন পরে পাকা আমও শেষ হয়ে যাবে, তাই সিজন থাকতে থাকতে পাকা আম দিয়ে যত কিছু বানানো যায় বানিয়ে নেব। আজকে বানাবো পাকা আমের কেক। খুবই সহজ পদ্ধতিতে আমি আজকে কেকটা বানিয়ে নেব, আপনারা দেখতে থাকুন। আশা করছি সবারই ভালো লাগবে। পাকা আমের কেক বানানোর জন্য এখানে আমি পাকা আম নিয়েছি। এতগুলো লাগবে না, যতগুলো লাগবে নিয়ে নেব। প্রথমে আমের খোসাটা ছাড়িয়ে নেব। আমের খোসা ছাড়িয়ে নিয়েছি, এখন আমগুলোকে কেটে নেব। এইভাবে আমের পাল্পটা বের করে নেব কেটে কেটে। আমগুলো কেটে নিয়েছি, এখন মিক্সিতে দিয়ে বেটে নেব। মিক্সিতে দিয়ে দিয়েছি, এখন বেটে নেব। আমটা ভালো করে বেটে নিয়েছি, এখন সাইডে রেখে দেব। আমি এখানে একটা বড় পাত্র নিয়েছি, আর ওর মধ্যে আমি 2 কাপ ময়দা দিয়ে দেব। ভর্তি ভর্তি 2 কাপ ময়দা দিয়ে দেব। 2 কাপ ময়দা নিয়েছি, আর ওর মধ্যে 1/2 কাপ সুজি দিয়ে দেব। 1 চামচ বেকিং পাউডার নিয়েছি, দিয়ে দেব। আর 1/2 চামচের একটু কম বেকিং সোডা নিয়েছি, ওটাও দিয়ে দেব। যতটা পরিমাণ বেকিং পাউডার নেবেন, বেকিং সোডাটা কিন্তু তার থেকে কম নিতে হবে। আর সামান্য একটু লবণ দেব। আর আমি এখানে 1.5 কাপ চিনির গুঁড়ো দেব। 1.5 কাপ মানে ভর্তি করে নিইনি, কিন্তু একটু কম রয়েছে। 1 কাপের একটু কম নিয়েছি, আবারও 1/2 কাপের মতো দিয়ে দেব। আমি একটা চালুনির মধ্যে সব কিছু নিয়েছি, এখন চেলে নেব। সব কিছু একসাথে চালিয়ে নেব। ডেলা ডেলা থাকলে চেলে নিলে ভালো হয়। সব কিছু আমি ভালো করে চালিয়ে নিয়েছি, দেখুন কতটা ডেলা বেরিয়েছে। এগুলো ফেলে দেব। আবারও আমি শুকনো উপকরণগুলো সব একসাথে ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি যে পাকা আমের পাল্পটা রেখেছিলাম, এটাকেও ছেঁকে দিয়ে দেব ওর মধ্যে। আমের পাল্পটা কিন্তু ছেঁকে নিতে হবে, কারণ আমের পাল্পের মধ্যে আমের রোঁয়া থাকে, সেগুলো কেক খাওয়ার সময় মুখে লাগবে। সেজন্য আমি ভালো করে ছেঁকে নেব। আমের পাল্পটা দিয়ে দিয়েছি, এখন একটু মিশিয়ে নেব। এখানে আমি লিকুইড দুধ নিয়েছি, অল্প অল্প করে দুধ দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। এই দেখুন ব্যাটারটা কেমন বানিয়েছি। খুব নরমও নয় আর খুব শক্তও নয়, মিডিয়াম একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। ব্যাটারটাকে এখন ঢাকা দিয়ে একটু সাইডে রেখে দেব। এখন আমি গ্যাসের চুলোটা জ্বালিয়ে নেব। চুলোর মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দেব। কড়াইটা গরম হতে দেব এখন একটু। কড়াইটা গরম হয়ে গেছে, ওর মধ্যে লবণ দিয়ে দেব। এই লবণটা আমার অনেকবার কেক বানানো হয়েছে, সেজন্য এরকম হয়ে গেছে লবণটা। একটা স্ট্যান্ড বসিয়ে দেব আর ঢেকে দেব। এটা গরম হতে থাক, ততক্ষণ এদিকে বাকি কাজটা আমি করে নিই। ব্যাটারের ঢাকনাটা এখন খুলে নেব। ওর মধ্যে সাদা তেল দিয়ে দেব। ব্যাটারের মধ্যে সাদা তেলটাকে ভালো করে মিশিয়ে নেব। তেলটা ভালো করে মিশিয়ে নিয়েছি, এটা এখন সাইডে রেখে দেব। যে পাত্রে কেকটা ভাপাতে দেব, সেই পাত্রটা এখন রেডি করে নেব। এখানে আমি একটা পাত্র নিয়েছি, ওর মধ্যে সাদা তেল দিয়ে দেব। সাদা তেলটাকে পাত্রের মধ্যে ভালো করে লাগিয়ে নেব। পাত্রের তলাটাতে সামান্য একটু শুকনো ময়দা ছড়িয়ে নেব, তাহলে কেকটা ভালোভাবে বেরিয়ে আসবে, পাত্রের মধ্যে লেগে যাবে না। কারো বাটার পেপার থাকলে বাটার পেপার দিতে পারেন।
আমার কাছে বাটার পেপার নেই, সেজন্য আমি ময়দা ছড়িয়ে নিলাম। এক্সট্রা ময়দাটা আমি ফেলে দেব। পাত্রটা আমার রেডি হয়ে গেছে। ব্যাটারটা পাত্রের মধ্যে ঢেলে দেব। পাত্রের মধ্যে ব্যাটারটা ঢেলে দিয়েছি। এখন ঝাঁকিয়ে নেব। ওর মধ্যে বাতাস থাকলে বেরিয়ে যাবে আর উপরটা সমতল হয়ে যাবে। কয়েকটা কাজু নিয়েছি, ওপর দিয়ে দিয়ে দেব। কয়েকটা কিশমিশ নিয়েছি, দিয়ে দেব। এখন কড়াই থেকে ঢাকনাটা খুলে নেব। খুব গরম হয়ে গেছে। আর ওর মধ্যে কেকের পাত্রটা বসিয়ে দেব। আবারও ঢেকে দেব 30 মিনিটের জন্য। একেবারে লো আঁচে কেকটা ভাপাতে দেব। 30 মিনিট পর খুলে আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে। 30 মিনিট হয়ে গেছে। এখন কেকটা খুলে দেখব কেমন হয়েছে। খুব গরম রয়েছে, সাবধানে তুলতে হবে। কত সুন্দর ফুলে গেছে দেখুন কেকটা। এখন একটা কাঠি দিয়ে চেক করে দেখব হয়েছে কিনা। কত সুন্দর কাঠিটা পরিষ্কারভাবে বেরিয়েছে দেখুন। তার মানে বুঝে নিতে হবে কেকটা হয়ে গেছে। এখন কেকটা নামিয়ে নেব। খুব গরম রয়েছে, এখন ঠান্ডা হোক, তারপরে কেকটা বের করে আপনাদেরকে দেখাবো। কেকটা কিন্তু এখনো পুরোপুরিভাবে ঠান্ডা হয়নি, তাও আমি বের করে নেব। অনেকটা সময় কম রয়েছে আমার হাতে। একটা প্লেট উল্টে দেব। এটা খুব গরম রয়েছে, তাও কিন্তু বেরিয়ে এসেছে কেকটা দেখুন কত সুন্দর। এইগুলো যে ময়দা ছড়িয়েছিলাম পাত্রের মধ্যে, সেই ময়দাগুলো এইগুলো তুলে ফেলে দেব। প্রচন্ড গরম রয়েছে কেকটা। কত সুন্দর হয়েছে দেখুন। একবারে লাল হয়ে গেছে দেখুন হাতটা। এত সুন্দর লাগছে কেকটা, কাটতেই ইচ্ছে করছে না। কেটে দেখাচ্ছি আপনাদেরকে কেমন হয়েছে। একেবারে নরম তুলতুল করছে। কত জালিদার হয়েছে, কত নরম হয়েছে দেখুন। পাকা আমের কেক কত সুন্দর দেখতে লাগছে, কালারটাও কত সুন্দর হয়েছে। দেখতে তো সুন্দর হয়েছে, এখন খেয়ে দেখবো কেমন হয়েছে। এখনো কিন্তু গরম রয়েছে কেকটা। একেবারে নরম তুলোর মতো। এত সুন্দর হয়েছে খেতে কি বলবো। মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাচ্ছে। এইভাবে একবার পাকা আমের কেক বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ হয় খেতে। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।